আসেন ভাই আসেন, স্বল্প মূল্যে গর্জিয়াস কালেকশন আসেন, উইন্টার কালেকশন, কালারফুল কাপড় আছে। আসেন ভাই আসেন, খুব ভালো জিনিস। আসেন 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 ভাইরা আসেন। ভাই গেঞ্জিগুলোর দাম কত? খুব ভালো একটা জিনিস পছন্দ করছেন, 180 টাকা। এই এই গেঞ্জির দাম 180 টাকা? মগের মূল্য পাইছো নাকি? আপনার ভালো না লাগলে আপনি নিয়েন না। নেব কি নিব না এটা আপনি বলার কে? মেয়ে মানুষ দেখলি ফাইজলামি করতে ইচ্ছে করে না? আমি আপনার সাথে ফাজলামি কখন করলাম? আর একটা কথা বললে লোক ডেকে মার খাওয়াবো। ঠিক আছে জান, আপনি ক্যান্সেল করবেন না। কি আমি কাচাল করছি? পালো তুই এখানেই থাকিস, কালকে আমি পোলাপান নিয়ে আসবো। পোলাপান নিয়ে আসবেন মানে কি বলছেন আপনি এসব? তোকে উঠিয়ে নিয়ে যাব, পালে এখানেই থাকিস। কি ঝামেলার মধ্যে পড়লাম। হ্যাঁ, লিমনটারও কোনো খবর নাই, সেই কখন আসার কথা। আসেন ভাই আসেন আসেন, অল্প অল্প জিনিস আছে ভাই। আসেন আসেন নিয়ে যান ভাই, স্বল্প মূল্যে গর্জিয়াস কালেকশন। আসেন আসেন, খুব ভালো কাপড়। আসেন। দেখ তুই কিনা আজকে কাউরি পাইছিস না, ঝগড়া করবো ভালো লাগতেছে না। এই ছেলে এদিকে আসো। কেন আপা, আমি তো কিছু করি নাই। তোরা আসতে বলছি, তুই আয়, নালে কিন্তু বাসায় বিচার দিব। আপা আমি তো কোনো ভুল করি নাই। তোরা আমি আসতে বলি নাই? তুই আমার আপা ডাকুস কেন? আমি তোর কোন জন্মের বোন? সরি, আর আপা ডাকবো না, ঠিক আছে সাদিয়া? ওরে বাবা, বয়ফ্রেন্ডের ভাব নিচ্ছিস? এখন কিন্তু মারবো। আচ্ছা আপা, আপনি কয়ে দেন কোন পথে গেলে আপনি খুশি হইবেন। আচ্ছা যা, মন খারাপ করিস না। সকাল থেকে কারোর সাথে ঝগড়া করতে পারি নাই তো, তাই পেটের ভাত হজম হয় নাই। দুপুরের খাওয়ারও সময় হইছে, তাই তোর লগে একটু ঝগড়া করলাম। ও, এই কথা আপনি আগে করবেন না? কেন, বললে তুই কি করতি? অনেক রিল্যাক্স মুডে ঝগড়া করতাম। তবে রে ফাজিল কোথাকার। মা ডেকেছো? আমি তো বিয়ে ঠিক করেছি। আমাকে না জানি আমার বিয়ে ঠিক করেছো কেন? তুমি ভাবলে কি করে যে তুমি একটা বিয়ে ঠিক করে ফেলবে আর আমি বিয়েটা করে ফেলবো? কারণ আমি তোর মা। দেখো মা, তোমাকে সম্মান করি, সারা জীবন করে যাব, কিন্তু তোমার পলিটিক্সে বলি আমি হতে পারবো না। তুই কি বলতে চাস? দেখো মা, তুমি অনেক করেছো, আর না, এবার তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো। যা হয়েছে সেটা আমরা সামলে দেব। তুই নীলাঞ্জনা চৌধুরীকে জ্ঞান দিচ্ছিস? তুই বিয়ে করবি কিনা সেটা আমাকে বল। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। ম্যাডাম এখন কি হইবাই? আপনার কোটি টাকার স্বপ্ন তো ভাঙা গেল। ছেলেকে কিভাবে বিয়ে করাতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি জানোই একটু কর না হুনি। সেটা সময় হলেই দেখতে পাবি। উইন্টার কালেকশন, ভালো কালেকশন। একবার আসলে বারবার আসবেন, তাড়াতাড়ি আসেন। এই ছেলে, তোমার মহাজন কোথায়? মহাজন? মহাজন আবার কি? ওই যে আরেকটা ছেলে এখানে থাকে, ও কোথায়? ও ভাইয়া। ভাইয়া তো নেই, কেন, কি দরকার? ও, সে তোমার ভাইয়া? গতকাল সে আমার সাথে ঝগড়া করেছে। ও আচ্ছা, আপনি তাহলে সেই যে কিনা বলেছিলেন ওই যে পোলাপান নিয়ে আসবেন। তা কোথায় আপনার লোকজন? পোলাপান কোথায়? তাদের নিয়ে আসেননি? এই ছেলে, বেশি কথা বলো কেন? তুমি জানো আমি কে? কে আপনি? চিনি না তো। আমি নীলাঞ্জনা চৌধুরীর পুত্রবধূ। আমার মায়ের পুত্রবধূ, অথচ আমিই জানি না। ইন্টারেস্টিং। আচ্ছা সত্যি করে আরেকবার আসলে দেখে নিতে হবে। আসেন আসেন আসেন, শীতের কালেকশন, উইন্টার কালেকশন। আগে আসলে আগে পাবেন, একবার আসলে বারবার আসবেন, তাড়াতাড়ি আসেন। সাদিয়ার বাবা মারা যাওয়ার পরে সাদিয়াকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। সেটা তো আমি জানি বেয়ান। সাদিয়াকে ডাকেন না, একটু দেখি ওকে। সাদিয়া, সাদিয়া। জি আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? হ্যাঁ ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। বেয়ান সাহেবা, আপনার কাছে কিছু লুকোবো না। আমার মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু খালি ঝগড়া করে বলে সংসারটা টিকলো না।
সত্যি কথা বলতে কি, আমার ছেলেরও একবার বিয়ে হয়েছিল, কিন্তু সংসারটা টেকেনি। আর যাই হোক, এই মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমার কোটি কোটি টাকার সম্পত্তি শুধুমাত্র এই মেয়েটার জন্য। তাহলে মা, তুমি আজকে আমার সাথে চলো। আমার তালাক হতে পারে, কিন্তু আমি বিয়ে ছাড়া শ্বশুর বাড়ি যাব না। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের আয়োজন করছি। আম্মু, আমি একটু বাইরে যাই, আমার ফ্রেন্ডের সাথে ঝগড়া। না মানে একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাই। এসো। তাহলে বেয়ান, আমি বাসায় গিয়ে বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আমাকে কিন্তু ফোনে সবকিছু জানাবেন। অবশ্যই জানাবো বেয়ান। তাহলে আমি এখন উঠি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার আসবেন কিন্তু। আজকে কি কারোর সাথেই ঝগড়া করতে পারবো না? দেখ, ভালোই লাগতেছে না। এটা একটা কথা হইলো? ঝগড়া করার মানুষ পাচ্ছি না। উফ, আন্নন। হ্যালো, কে বলছেন? সাদিয়া, আমি বলছি। আপনি কে? আপনার পরিচয় নাই? আমি নীলাঞ্জনা চৌধুরী। ও, হবু শাশুড়ি আম্মা। সাদিয়া, তুমি আমার বাসায় চলে এসো, তোমার অনেক ভালো লাগবে। এখানে না ঝগড়া করার অনেক মানুষ পাবে। আপনার ছেলে কি আমাকে বিয়ে করবে না? করবে, আমি গ্যারান্টি দিলাম, কিন্তু তোমাকে ঝগড়া করে রাজি করাতে হবে। ও, ঝগড়া করতে হবে? তাহলে আমি রাজি। আর কি করতে হবে বলেন? বাহ, দারুণ আইডিয়া তো। চলে এসো, এখানে অনেক ঝগড়া করতে পারবে। হ্যাঁ, আমি আসতেছি। সবাই একজোট হয়েছিস, তাই না? আমিও সাদিয়াকে আমার দলে নিলাম। ছোট বউ, এবার তোর মজা আমি দেখাবো। এটাই তো আমার শ্বশুর বাড়ি। এই ছেলে, এই আপনি আমার ছেলে বললেন কেন? আমার কি দেখতে ছেলের মতো মনে হয়? আমার ছেলে তো কত বড় হয়েছে, হাই স্কুলে পড়ে। আচ্ছা কথা কম বলো। ঠিক আছে, বলবো না। আপনি কি চান? এটা কি 53 নম্বর বাসা? হ্যাঁ, এটা 53 নম্বর বাসা। এই বাড়ির মালিক কি চৌধুরী ম্যাডাম? জি, চৌধুরী ম্যাডামই এই বাড়ির মালিক। কিন্তু আপনি কে? আমি ওনার পুত্রবধূ। হ্যাঁ, পুরান বড় বাঁচবা না, আবার নতুন বড় আমদামি। এই এই, তুমি কি বললে? এমনি কিছু কই নাই। আচ্ছা কোন তো, আপনার ম্যাডামের কোন পুত্রের বউ? বড় ছেলের বউ। রাফি ভাই বিয়ে করছে? হইতে পারে, কারণ ভাবি তো চলে গেছে। এই, খালান খালান খালান, আপনারা কি করতে আছেন? অনশন করতেছি। অনশন করতেছেন মানে? কিসের অনশন? আমার দাবি মানতেই হবে, বউ হিসাবে মানতেই হবে। বুঝছি, তাহলে তো ওর বাসা কেমন লেগে গেছে। ম্যাডামরা যা খবরটা দিয়ে। আমার দাবি বউ হিসাবে মানতেই হবে, মানতেই হবে। আমার দাবি বউ হিসাবে মানতেই হবে। আমার দাবি। রে খোলে না কে? আমার মা এটা আসলে একটা আগামা। কি হইছে? এত কলিং বেল দিতেছেন কেন? অনেক বড় সমস্যা, ম্যাডামরা ডাক দাও বকুল। কি সমস্যা? আমারে কইন। এই সব সমস্যাকে তোমারই করে দেবো? তুমি কি চৌধুরী ম্যাডাম? দাও ম্যাডামরা ডাক দাও। ঝাড়ে মারুন কেন? আমি ডাকতে পারুম না। দেখো বকুল, এখন ইয়ার কি করার সময় নাই, ম্যাডামরা ডাক দাও। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম। ঘোড়া ডিঙায় ঘাস খাইতেছুই, তোরে দেখায় আম পরে। কি হয়েছে মতি? ম্যাডাম, একটা মাইয়া নিচে আইসা অনশন শুরু করছে। হ্যাঁ নাকি আমাদের ভূতের বউ? যাও, ওর যেন কোনো রকম প্রবলেম না হয় সেদিকে খেয়াল রাখবে। কিছুই তো বুঝতে আছি না ম্যাডাম, এত আন্তরিকতার ঘটনা কি? মতি, তোকে আমি গেটে যেতে বলেছি, যা। জি ম্যাডাম। ম্যাডাম, খেলা কি শুরু করে দিছুই? কি বলতে চাচ্ছিস? কিছু কয়ে কি চাকরি হারাইবাম? যা এখান থেকে। আমার প্ল্যান তো কাজ শুরু করে দিয়েছে। গুড।
পেট। আরে আপনি আপনি এখানে কি করছেন? আরে ভাই আপনি ভালো আছেন? এখন আপনার সাথে ঝগড়া করব না, এখন আমি অন্য মুডে আছি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এখানে বসে আছেন কেন? এই যে বাড়িটা দেখছেন না, এই বাড়ির বড় ছেলের সাথে আমার 5 বছরের সম্পর্ক। এখন সবকিছু নিয়ে আমাকে বিয়ে করবে না, তাই এখন অনশন করতেছি এখানে বসে। আচ্ছা ওয়েট, আপনি যার সাথে 5 বছর প্রেম করেছেন তাকে আপনি দেখেছেন? বেদবের মতো কথা বলবেন না। আমি কি না দেখে প্রেম করেছি? ওর সাথে তো সবকিছু হয়েছে। এই আপনার ভাইজানটা চিনেন? হ্যাঁ, একদিন ওনার সাথে দোকানে দেখা হয়েছিল, ওইখানে ঝগড়াও হয়েছিল। ঠিক বলেছি না ভাই? জীবনে আপনি একদিন দেখেছেন, তাহলে আপনি আমার সাথে 5 বছর প্রেম করেছেন কিভাবে? আপনার মতো দোকানদারের সাথে আমি প্রেম করব? আমার কি মাথা খারাপ? আমি প্রেম করেছি এই বাড়িওয়ালার বড় ছেলের সাথে। এই ভাইজান এই বাড়ির বড় ছেলে। ও, আপনি এই বাড়িওয়ালার বড় ছেলে? তাহলে রাস্তায় কাপড় বিক্রি করেন কেন? সেটা আমার ব্যাপার, সে যাই হোক, আপনাকে ভালোই ভালোই বলছি আপনি এই বাড়ি ছেড়ে চলে যান, না হলে কিন্তু পুলিশ ডাকবো। তুমি তো একটা আদব পাইয়া 5 বছর প্রেম করে সব দিয়ে দিছ, কিন্তু প্রেমিক ছিল না। এই কথা কম বলো, আমি ম্যাডামকে ফোন দিচ্ছি। মা 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 কি হচ্ছে? এভাবে কেন ডাকছো? মা, একটা মেয়ে আমাদের গেটের সামনে বসে অনশন করছে আমাকে বিয়ে করার জন্য। মেয়ে অন্বেষণ করছে মানে? কে সে মেয়ে? কেন তোমাকে বিয়ে করার জন্য অনশন করছে তাকে কি জিজ্ঞাসা করো? মা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো। হ্যাঁ, আমার কার সাথে তো কি হয়েছে? মা, তুমি আমার জীবনটা কেন নষ্ট করতে চাচ্ছ? এই মেয়েটা ভালো না। এত কিছু শুনতে চাই না আমি। এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আমার জীবন থাকতে এই মেয়েকে আমি বিয়ে করবো না। কিন্তু এই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে বাবা, না হলে যে এই মেয়ে অনশন ছাড়বে না। তোমার যা খুশি তুমি তাই করো, আমি বলছি যে আমি এই মেয়েকে বিয়ে করবো না। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এত সহজে আমি হারবো না, আমি এত সহজে হারবো না। ইস, মশাই কামড়াচ্ছে। আপা মশা কামড়ায়, কয় লাইন না দেই? কয়েল দিলে তো ভালোই হয়। যাও একটা কয়েল নিয়ে আসো। তাহলে টাকা দেন, কয় লাইন না দিই। থাক, আর কয়েল আনা লাগবে না। আই মেয়ে, তুমি এখানে বসে আছো কেন? আমার মন চাইছে তাই আমি বসে আছি, তোদের সমস্যা কি? এই, একদম তুই করে কথা বলবি না বলে দিলাম। বলে তুই কি করবি? ভাবি, থামো তো। এ মেয়ে, তুমি চলে যাও। আমার ভাইয়া তোমাকে বিয়ে করবে না। বিয়ে না হলে আমি এই বাসা থেকে যাব না। ভালোই ভালোই চলে যা, নয়তো পুলিশে দেবো। বিয়ে না করলে তোদের সবার নামে মামলা দিব। আমার পেটে বাচ্চা। আপা আমার নামে কোনো মামলা টামলা দিয়েন না, আমি হয়েছি নিরপেক্ষ একটা জি। মতি যাও, ম্যাডামের কাছ থেকে কয়েল কেনার টাকা নিয়ে আসো। ভাবি, বাসায় চলো, মাকে গিয়ে জিজ্ঞেস করবো। জিজ্ঞাসা করে লাভ নাই, ম্যাডাম নিজে সম্মতি দিছে। উপরে চলো, এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। মার সাথে গিয়ে কথা বলতে হবে। চলো। ইস, মশা রে। এই মতি মিয়া, এদিকে আসো। আপা কন? তোমাকে না বললাম কয়েল জ্বালাই দিতে? আপা আপনি টেয়া দেন, আমি কয় লাইন না দিই। আমি কেন টাকা দিব? আপনার টাকা আপনি খরচ করবেন না, আমার টাকা গেলে আমি আপনার খরচ করবো। যাও, ম্যাডামের কাছ থেকে নিয়ে আসো। আচ্ছা আপা, আপনার বয়ের কেউ আলে আরো লোক ঝগড়া করেন না, আমি উপরে গিয়ে ম্যাডামের টাকা আই না কয় লাইন না দিতে আসি। যাও নিয়ে আসো। এই গাটটাও একদম কথা শুনতে চায় না আমার। আরে আপনি আপনি এখানে কি করছেন? দেবরজি, কার্টুনটা রাখো।
দেবরজি মানে? তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হইলে তুমি তো আমার দেবরজিই হবা, তাই না? আমার ভাই আপনাকে কেন বিয়ে করবে মানে কি? জনে জনে বলতে পারবো না, উপরে যাও সব জানতে পারবে। এই মেয়ে, এই আপনার মতলব তো ভালো মনে হচ্ছে না। আপনি যান, বের হন, বাসা থেকে বের হন। বের হওয়ার জন্য তো আমি আসি নাই, বিয়ে করার জন্যই আসছি। দাঁড়ান, বিয়ে করাচ্ছি আপনাকে। তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমার সাথে চৌধুরী ম্যাডাম আছে। আসছে, সব খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর আমার সংসারটাকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। এই কে কোথায় আছিস? বকুল, আয় বকুল। মা, তুমি কি চাইছো বলো তো? কি চাচ্ছিস সেটা তো বুঝতেই পারছিস, দেখতেই তো পাচ্ছিস। যা দেখছি আর যা করছো সবই তো ভুল করছো। খবরদার আমাকে জ্ঞান দিতে আসবি না। ম্যাডাম, আমার ডাক শুন। হ্যাঁ, নিচে থেকে মেয়েটাকে ডেকে নিয়ে আয়। ম্যাডাম, হ্যাঁ তো নিচে অনশন করতেছে। তাহলে কি নিচে থাকবে নাকি? যা নিচে থেকে ডেকে নিয়ে আয়। আপনার বাসায় যে কত তামাশা দেখতাছি। যা। এই মেয়েটাকে আবার তুমি বাসায় নিয়ে আসছো? তুই জানিস ও কত বড় ফ্যামিলির মেয়ে? যত বড় ঘরের মেয়েই হোক না কেন মা, এই মেয়েটা একদিন তোমাকে বিপদে ফেলে তোমার কাছ থেকে সুবিধা আদায় করে নেবে। আমারটা আমি বুঝবো, তোদের এত চিন্তা করতে হবে না। না, চিন্তা কেন করব? নিজের চোখেই তো দেখলাম মামা যেমন সবকিছু লিখে নিয়ে আমাদেরকে বিপদে ফেলে রাস্তায় নামিয়েছে, এই মেয়েটা একদিন আমাদেরকে আবার রাস্তায় নামাবে। নিচে ওই ঝগড়াটা মেয়েটাকে দেখলাম। আর ওই মেয়েটার সাথেই তো মা আমাকে বিয়ে দিতে যাচ্ছে। লিমন, তুমি আমাকে বাঁচো ভাই। মেয়েটা তো ভালো না, মা বুঝতে পারছে না কেন? মেয়েটার বাপের অনেক টাকা, তাছাড়া মা তার নিজে শক্তি বাড়াতে চাচ্ছে। আচ্ছা, এই মেয়েটাকে ঘরে তুলে আনলে মা নিজেই তো সবচাইতে বেশি বিপদে পড়বে। মা তো শুধু বিপদে ডেকে আনে, ভোগ করতে হয় আমাদের। আমি কিছু ভাবতে পারছি না রে লিমন। বাবা কি বলে? বাবা কি বলবে? বাবা এই বিয়েতে রাজি না। বাবার কথা কি মায়ের কাছে কোনো ভ্যালু আছে? মা যা বলছে তার সবকিছু এখন আর মেনে নেওয়া যাবে না। চলো মায়ের কাছে যাই। মায়ের সাথে কথা বললে কি হবে? মা তো এক কথাতেই আছে। মায়ের তো আসলে মানসিক সমস্যা আছে, তাছাড়া বয়সও হয়েছে। তিনি ভুল করলেও আমরা তো আর ভুল করতে পারি না। চলো যাই। আচ্ছা নীলাঞ্জনা, তুমি রাফির সাথে এমন করছো কেন? চুপ করো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। মা, তুমি ওই মেয়েকে আমার সাথে থাকতে বলেছো কেন? যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত ওই মেয়ে তোর রুমেই থাকবে। নীলাঞ্জনা, আমার ছেলের জীবনটাকে তুমি এভাবে নষ্ট করে দিও না। নষ্ট করছে কোথায়? সাদিয়া তো অনেক বড় ঘরের মেয়ে। তুমিও তো বড় ঘরের মেয়ে, ভালো মেয়ে ছিলে, কিন্তু তাতে লাভ কি? চুপ কর, বেশি কথা বলো না। বেশি কথা বললে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বাবা, আমাকে বাঁচাও, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে না করলে সাদিয়া কিন্তু আবার অনশন করবে। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। রাফি, তুই কেন বুঝতে পারছিস না? তুই যদি সাদিয়াকে বিয়ে করিস তাহলে ওর মায়ের কাছ থেকে অনেক টাকা আনতে পারবো, আমাদের ব্যাংক লগ্ন শোধ হয়ে যাবে। তুমি ছেলেটাকে কি বিক্রি করতে চাচ্ছ? তুমি চুপ করবে? মা, তুমি বুঝতে চেষ্টা করো, এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সাদিয়া যদি আবার অনশন করে? তোমাদের যা খুশি তাই করো। আচ্ছা, তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলতে চাচ্ছ? বাবা, তুমি কোনো চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। যা, তুই তো রুমে যা। আর তুমি বসে আছো কেন? তুমিও তোমার রুমে যাও। ঠিক আছে। কোথায় চৌধুরী ম্যাডাম? কোথায়? আমার মেয়ে এখনো গ্যারেজে? আমি আজকে কেমন লাগিয়ে দিবে এখানে? বাবা রে বাবা, এটা দিয়ে চৌধুরী ম্যাডামের সাথে সেতা। আই ছেলে, আই, তুমি কে? আমার পোশাক দিকে বোঝেন নাই আমি কে? মা, ওর নাম মতি, ও এই বাসার গার্ড। শুধু গার্ড না,
কেয়ারটেকারের দায়িত্বটা আমি পালন করি। কথা কম বলে বলো, আমার মেয়ে এখনো গ্যারেজে কেন? এটা আপনি আমারে জিজ্ঞান কেন? এটা যে চৌধুরী ম্যাডামরে জিজ্ঞাসা করেন। এই মুখে মুখে কথা বলছিস, মারবো এক চড়। যা চৌধুরী ম্যাডামকে বল, আমার কথা বল, আজকে না এখানে কিয়ামত তৈরি করে ফেলবো। কপাল ভালো, পোয়ারটা খাই নাই, আমরা কেমন শুরু হয়ে দেবো। যাই চৌধুরী ম্যাডামরা খবরটা দিই। তোর কোনো ভয় নেই, আমি এসে গেছি, সব ঠিক করে দেবো, ঠিক আছে? কিন্তু মা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আম্মু, আমি যাকে বিয়ে করব সে রাস্তার পাশে বসে কাপড় বিক্রি করে। কি? চৌধুরী ম্যাডামের ছেলে রাস্তার ফুটপাতে কাপড় বিক্রি করে? আম্মু, কাপড় ব্যবসায়ী হলো জামাই কিন্তু সুন্দর আছে। আগে বেআইনের সাথে বোঝাপড়া করে নি, তারপর দেখা যাবে সুন্দর না বান্দর। চল চৌধুরী ম্যাডামের কাছে চল। আচ্ছা আম্মু, দাঁড়াও, আগে কাট আসুক, আস্তে ধীরে যাই। আচ্ছা বকুল, মেয়েটা এত সুন্দর কিন্তু কেউ পছন্দ করছে না কেন বলতো? সত্যের রুচি তো আর আপনার রুচির মতো তো স্পেশাল না। একদম ঠিক বলেছিস, আসলে আমার রুচির সঙ্গে তো অন্যের রুচি মিলেই না। ঠিক কইছই, সত্যের রুচি আপনার রুচির মতো না বইলাই সংসারটা টিকা আছে, তাহলে কবেই ভাঙ্গা যাইতো। একদম ঠিক। কি বললি তুই? ভেঙেছে তো মানে? দেখ, আবার কোন উটকো ঝামেলা আসলো। কি হয়েছে মতি ভাই, আপনার হাফাইতেছেন কেন? কি কইতেছেন কই? কিরে, কথা বলছিস না কেন? কি বলতে আসছিস বল। ম্যাডাম আইছে। কে এসছে? ম্যাডাম চললে আইছে। আমি যা দেখা থাকে কে এসছে বলছে না আইসে আইসে বলছে। আগে আমার কথাটা শোনেন, সাদিয়া ভাবির মা আইছে। কোথায়? নিচে গ্যারেজে আইছে, গ্যারেজে আইসে অনশন করতে আছে। আমার বাড়াইছে আপনার নিয়ে যাওয়ার লাগা। নিচে বসে অনশন করছে। আচ্ছা ঠিক আছে, মানে ওনাকে উপরে পাঠিয়ে দে। যা, তুই নিচে গিয়ে ওনাকে উপরে পাঠিয়ে দে। আচ্ছা ম্যাডাম। বকুল যা, তুই তোর ঘরে যা। কি করবো, ট্রাফিক তো বিয়ের জন্য রাজি হলো না। দেখ, যা হবা আমি এই বিয়ে করবো না, প্রয়োজন হলে আমি বাসা থেকে পালিয়ে যাবো। ভাইয়া তুমি শক্ত থাকো, তুমি ভুলেও রাজি হবা না। তো আমার পাশে থাকিস। আমরা সব সময় সারাক্ষণ তোমার পাশে আছি। তোরা পাশে থাকলে আমার কেউ কিছু করতে পারবে না। ভাইয়া, ওই মেয়ের নাকি পেটে বাচ্চা। একদম মিথ্যা কথা, আমাকে ফাঁদে ফেলানোর জন্য এগুলো বলছি। তুমি কিন্তু ভুলেও ফাঁদে পা দিও না। দেখেছিস মেয়েটা কত বাজে? এই মেয়ে এই সংসারে আসলে সংসারটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা মা কিভাবে এমন একটা মেয়ে ভাইয়ের জন্য পছন্দ করলো? মায়ের তো কাজই এটা, সব সময় উল্টাপাল্টা কাজ করে আমাদেরকে বিপদে ফেলে। আচ্ছা, এখন যদি মেয়েটা পোলাপান নিয়ে আমাদের বাসায় চলে আসে? যাকে খুশি নিয়ে আসো, তুমি একদম ভয় পেও না। ভাইয়া একদম ঠিকই বলেছে, আমাদের কালদাই রক্ষা করবে, তুমি ভয় পেও না তো। আচ্ছা, তোরা দেখিস তবে। কি একটা ঝামেলার মধ্যে বললাম। হ্যাঁ, মা তো কোনো কথাই শুনতে চায় না। আপনার ছেলে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় বিক্রি করে, সে কথা আমার মেয়েকে গোপন করেছেন কেন? আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাপড় বিক্রি করে, এ কথা আপনাকে কে বললো? আমি নিজ চোখে দেখেছি। ও, বুঝতে পেরেছি, নতুন ব্যবসা শুরু করবে তো, সেই কারণে মনে হয় অভিজ্ঞতার জন্য এটা করছি। আপনার কথায় অভিনয় করে আমার মেয়ের কত বড় সর্বনাশ হয়েছে। এখন যদি আপনি ওকে বৌমা হিসেবে না গ্রহণ করেন, তাহলে আপনার নামে আমি কোটি টাকার মানহানির মামলা দেব। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলের সাথে কথা বলছি, বলে আপনাকে জানাচ্ছি। 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তাড়াতাড়ি যা কিছু পারেন করেন, নইলে আগুন জ্বালিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কথা তো বলতে দিয়ে, আগুন জ্বালাগালি পরে হবে।
সম্পর্ক করতে আসছে। আচ্ছা আম্মু, তুমি ঠিকই বলেছো, বিয়ে না করলে একদম আগুন জ্বালিয়ে দিব। বিয়ে না হলে ওই চৌধুরী ম্যাডামকে উঠিয়ে নিয়ে যাব। আম্মু, যে বিয়ে করবে মানে জামাই তো রাজি হচ্ছে না। রাজি হবে না মানে? ও রাজি হবে, ওর 14 গোষ্ঠী রাজি হবে। আম্মু, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই ফকিনি বাড়িতে এখন পর্যন্ত কিছু খেতেও দিল না। আচ্ছা আম্মু, আছে একজন। বকুল, বকুল কোথায় তুমি?